আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা মশলা। এটার নাম হচ্ছে খুশবু মশলা। আমরা গরম মশলা কিংবা অনেক ধরনের মশলাই চিনি, ম্যাগি মশলা, সবজির মশলা, বিভিন্ন মশলা। আমরা অনেক ধরনের মশলাই দেখছি, হালিমের মশলা দেখছি, গরম মশলা দেখছি, সাদে ম্যাজিক টাইপের মশলা দেখছি, বিভিন্ন ধরনের মশলা, সবজির মশলা। কিন্তু এই মশলাটা হয়তো অনেকের কাছে খুব অপরিচিত। মাংস, ডিম এগুলা রান্নায় এটা ব্যবহার করলে এত সুন্দর একটা ফ্লেভার পাবেন যে আশেপাশের 2-4 বাড়ির মধ্যে খবর হয়ে যাবে। মশলাটা তৈরি করা খুব সোজা, সামান্য কিছু ঘরে থাকা উপকরণেই করে ফেলতে পারেন। আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে নিচ্ছি 2 টেবিল চামচ ছোটো এলাচি, 2 টেবিল চামচ আস্ত জিরা, জয়ত্রী নিচ্ছি যেটা 1 টেবিল চামচ হবে, আর 3টা জায়ফল। জায়ফলগুলোকে আমি ভেঙে নিচ্ছি, ভেঙে ভিতরের এই শ্বাসটাকে নিয়ে এগুলোকে আমি একটু ভেঙে নিব যাতে আমার ভাজতে সুবিধা হয়। আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে এগুলা দিয়ে ভেজে নিব। আমি জায়ফলগুলোকে দেখেন পিঠায় পাটা চ্যাপটা করে নিয়েছি, ফলগুলোকে যাতে ভালো ভাজা হয় গুঁড়া করে নিয়েছি আর কি। একটু জয়ত্রী, জিরা, এলাচি এইগুলাকে আমি জাস্ট একটু গরম করে নিব যাতে একটু মচমচে হয় এই আর কি। এটা আমার ভাজার দরকার নাই, কিন্তু ফ্লেভার ছেড়ে দেওয়ার মতো এইভাবে ভেজে দরকার নাই। এটা জাস্ট একটু নাড়ানাড়ি করে নিব, একটু যাতে শুকায় যায় এবং একটু মচমচে হয়, যাতে আমার গুঁড়া করতে সুবিধা হয়। মিট খানেক নাড়াচাড়া করে আমি বন্ধ করে দিয়ে এটা কিন্তু ভাজার দরকার নেই, একটু কড়কড়া হইলেই হয়ে যায়, যাতে আমি এটাকে ভালো মতো গুঁড়া করে নিতে পারি। এখন এর থেকে উঠে আমি এটাকে ঠান্ডা করে গুঁড়া করে নিব। এই দেখেন হয়ে গেল আমার গুঁড়া করা। আমি এখন আপনাদের প্লিচে ঢেলে দেখাচ্ছি। এখন এই মশলাটা যে কোনো ভালো একটা এয়ারটাইট কন্টেনার ভরে রেখে দেওয়া যায়। যখন প্রয়োজন প্রতি কেজি মাংসে 1 চা চামচ ব্যবহার করবেন, তাইলে যথেষ্ট। এই সামনের কয়দিন আমি 2-1টা রান্না করে আপনাদের দেখা দিব ডিম কিংবা মাংসে কিভাবে এটা ব্যবহার করবেন। আর আপনাদের অনেকেই আমার থেকে অনেক ভালো জানেন কখন কখন ব্যবহার করতে হবে এই মশলা, তারা তাদের পছন্দ মতো দিবেন। এই মশলাটা খুব বেশি বানাবেন না, কারণ যে কোনো ধরনের মশলা আমরা যখন তৈরি করি প্রথম কয়দিন এর ফ্লেভার থাকে, তারপর ধীরে ধীরে কিন্তু ফ্লেভারটা কমতে থাকে, কারণ ফ্লেভারটা চলে যায়। তো আমি যতদূর বানাইলাম ততদূর, পারলে এরও অর্ধেক বানাবেন, শেষ হয়ে গেলে আবার বানায় নিয়ে, তাহলে ফ্রেশটা সবসময় পাবেন, সবসময় এর 100% ফ্লেভারটাই আসবে। এইটা বানায় যে কোনো মাংস কিংবা ডিম রান্নায় একবার ব্যবহার করে দেখেন, ফ্লেভারটা যা পাইবেন তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।